হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সেস, আজ আমরা এএনএম জিএনএম এর 2024 সালের লজিক্যাল রিজনিংয়ের কোয়েশ্চেনগুলো সলভ করব। তো ফার্স্টের কোয়েশ্চেনে আসা যাক। এখানে আমাদের একটি রিলেশনশিপ এস্টাবলিশ করেছে। কিভাবে? ইন্ডিয়ার ক্যাপিটাল হচ্ছে দিল্লি। তাহলে আমাদের জেনারেল নলেজ থেকে আমরা কি জানি যে বাংলাদেশের ক্যাপিটাল কি? না ঢাকা। চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। এখানে একটা ছোট্ট রিলেশনশিপ এস্টাবলিশ করেছে। কিভাবে? প্রথমে আমরা 2 স্কোয়ার প্লাস 1 করছি, তারপর 3 স্কোয়ার প্লাস 2 করছি, তারপর 4 স্কোয়ার প্লাস 3 করছি। অর্থাৎ একটা ছোট্ট প্যাটার্ন লক্ষ্য করতে পারছো যে 1 দেন 2 দেন 3, তাহলে নেক্সট কী হবে? 4। আর এদিকে কী হবে? 2 3 4, তাহলে এখানে 5 হবে। 5 স্কোয়ার প্লাস 4, দেখে নিই কত নম্বরে আছে। এ হবে আমাদের উত্তর। এবার কি বলেছে? ফাইন্ড দ্য অড ওয়ান আউট। দেখো এইটা খুবই ইজি। যদি তোমরা স্কোয়ার তোমাদের মাথায় থাকে, তোমরা এক চান্সে এটা দেখে বুঝতে পারবে। কিভাবে? 36 হচ্ছে 6 স্কোয়ার, 21 হচ্ছে 11 স্কোয়ার, 64 হচ্ছে 8 স্কোয়ার, তাহলে 13 কিন্তু কারো স্কোয়ার নয়। তাহলে আমাদের অড ওয়ান হচ্ছে 13। দেখো এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। কেন ভালো বলছি? এমনিতে কোয়েশ্চেনটা ইজি, বাট তোমরা যদি খুব টাফভাবে ভাবতে যাও তাহলে কিন্তু এটার উত্তর পাবে না। অনেক ক্ষেত্রে স্টুডেন্টসরা কি করে, এই বরাবর এই বরাবর এই বরাবর যোগ করে বসে থাকে। এতে কি হয়? তাদের সময় নষ্ট হয় এবং উত্তর তাদের আসে না। তাই সবসময় মনে রাখবে, সহজভাবে ভাববে, সহজে উত্তর পাবে। যেমন 2 + 5 যোগ করলে কত হয়? 7। 12 + 8 যোগ করলে কত হয়? 20। তাহলে 11 + 3 যোগ করলে কত হবে? 14। আমরা খুব সহজে উত্তর পেয়ে গেলাম। কিন্তু যদি কেউ বোকামো করে এভাবে যোগ করতে থাকে, তার সময় তো নষ্ট হচ্ছেই, সে আরও পাজেলড হয়ে যাবে পরীক্ষার হলে। চলো লাস্ট কোয়েশ্চেনে আসা যাক। বলেছে হুইচ নাম্বার উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক। দেখো আমরা যদি এভাবে এটাকে গুণ করি, 6 7 কত হয়? 42। 42 আর 3 কত হয়? 45। এখানেও সেম কি আছে দেখে নেওয়া যাক। 5 4 কত হয়? 20 প্লাস 6 কত হয়? 26। তাহলে এখানেও সেম হবে। 7 3 21 প্লাস 8 কত হয়? 29। আমাদের অ্যান্সারে হচ্ছে সি। তো স্টুডেন্টস, তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য।